এই যে রেজাল্টে পেলাম, এবার থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত ফসলে ধুরবি গোল্ড ছাড়া আমি কিন্তু এগোবো না। আর S52 গাছের এতটা ভালো লতা আসে না, কিন্তু আমারটা এসেছে ধুরবি গোল্ডের জন্য, শুধু ধুরবি গোল্ডের জন্য। সে 48 দিন, তা 48 দিনের মধ্যে গাছের যা গ্রোথ হয়েছে এবং আলুর যা দানা এসেছে এর আগে আমি কিন্তু গোল্ডের জন্য গাছ কিন্তু সোজা এবং শক্ত। আর অন্য বছর আমার কি হয়, গাছ আরও লতা বেড়ে যায় এবং পড়ে যায় গাছ, এবারে কিন্তু গাছ আমার পড়েনি। নমস্কার, আমরা এখন চলে এসেছি আপনার একটা গ্রামে, দাদার সঙ্গে কথা বলে নিচ্ছি, দাদার নাম ঠিকানা সব জেনে নিচ্ছি। নমস্কার, আমি পরেশ মণ্ডল, আমার বাড়ি কুচুইঘাটা, ব্লক সাঁইথিয়া, আমোদপুর। আমি বেসাল ডোজে যেটা ব্যবহার করেছিলাম সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ এবং ইউরিয়া। এক্ষেত্রে ধুরবি গোল্ডটা আমি বিঘে 15 কেজি করেছি এবং ইউরিয়া এবং পটাশ আমি 15 কেজি মাইনাস করে দিয়েছি। আবার জাপান হিসেবে যখন দিলাম তখন বিঘে 10 কেজি হারে দিয়েছি ধুরবি গোল্ডটা, যেখানে নাইট্রোজেনটা আমি বিঘেতে 20 কেজি দিই, সেটা আমি 10 কেজি করে দিয়েছি। তো এখন আমি যা দেখছি গাছ, আমার যা গ্রোথ, এতটা গ্রোথ আমি এর আগে কখনোই পাইনি। আজকে আমার গাছের বয়স হচ্ছে 48 দিন, তা 48 দিনের মধ্যে গাছের যা গ্রোথ হয়েছে এবং আলুর যা দানা এসেছে এর আগে আমি কিন্তু পাইনি। 48 দিনে গাছের গ্রোথ আমরা দেখে নিই এখন একটু। হ্যাঁ, এবং প্রত্যেকটা এক স্কেল, কেউ কম বেশি নাই। একটু আমাদেরকে আলু দেখানো যাবে যে কিরকম কি এসেছে? দেখাতে পারবো যে 48 দিনের মধ্যে আলুর সাইজটা আমার কেমন এসেছে। এই তো 48 দিনের আলুর সাইজ দেখে তো মনে হচ্ছে মার্কেটে চলে যাওয়ার মতো হয়ে গেছে। যা এটা কখনোই আমার হয় না, এরকম কখনোই আসেনি। এবং আলুটা দেখে কেউ বিশ্বাস করবে না যে এটা 48 দিনের আলু। আরে গাছ দেখেই তো মানে বিশ্বাস হচ্ছে না যে এটা 48 দিনের গাছ। ধুরবি গোল্ডের জন্য গাছ কিন্তু সোজা এবং শক্ত। আর অন্য বছর আমার কি হয়, গাছ আরও লতা বেড়ে যায় এবং পড়ে যায় গাছ, এবারে কিন্তু গাছ আমার পড়েনি, গাছ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, এইটা আমাকে খুব ভালো লাগলো। আপনার গাছে তো ফুলও খুব সুন্দর চলে এসছে। এই গাছ, এই জাতটাতে ফুলটা পরিমাণে একটু কম হয়, 2-4টে হয়। এটা S52 আলু আছে। ধুরবি গোল্ডের জন্য আমি দেখছি গাছটা কিন্তু কোয়ালিটিটা খুব ভালো এসেছে। এতটা পাতা চওড়া হয় না, কিন্তু আমার কিন্তু হলো। কিন্তু গাছে তো আমি কোনো রকম একটা পাতাও তো দেখছি না যে মানে ফুটো হয়ে গেছে বা খারাপ আছে, কোনো কিছু দেখা যাচ্ছে না গাছে। অন্য বছর আমি ভিটামিন দিই, পিজিআর দিই, এবারে কিচ্ছু দিই। অন্য বছর আলু মোটার জন্য একটা দেন, কিন্তু এবারে আমি কিচ্ছু দিই। এই যে রেজাল্টে পেলাম, এবার থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত ফসলে ধুরবি গোল্ড ছাড়া আমি কিন্তু এগোবো না। এই বড় চাষ শুরু করছি, আবার এই ধুরবি গোল্ড। আচ্ছা, প্রত্যেকটা চাষে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এইভাবে ডেকে আপনার গাছ দেখানোর জন্য। নমস্কার।